আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা দেখেছি যে আমরা কিভাবে আইডি ক্লাস ইউজ করতে পারি। তো এখন মনে করুন আমাদের একটি পেজে আমরা 50টা প্যারাগ্রাফ আছে। 50টা প্যারাগ্রাফের মধ্যে আমরা 5টা প্যারাগ্রাফকে ব্লু করব। সো আমরা 5টা প্যারাগ্রাফকে কি করলাম, ক্লাস দিলাম ব্লু এবং সেটার কালার দিলাম ব্লু। ওকে, এখন আমরা চাচ্ছি ওই 5টা ব্লু প্যারাগ্রাফের মধ্যে থেকে 3টা বা 2টা প্যারাগ্রাফকে মোটা করতে, মানে বোল্ড করতে। সেইটা আমরা কিভাবে করতে পারি বলুন। ধরেন এখানে দেখুন, এখানে 1টা 2টা 3টা আছে ব্লু প্যারাগ্রাফ। ব্লু প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা চাচ্ছি প্রথম 2টাকে বোল্ড করতে, কিন্তু এই সবার শেষেরটা বোল্ড হবে না, মানে একই সিএসএস এর মধ্যে আরেকটা এলিমেন্ট দিতে, কিন্তু সবগুলাকে না। আমরা অ্যাট ফার্স্টে কী করেছিলাম, সমস্ত প্যারাগ্রাফকে কালার রেড দিয়েছিলাম এইখানে। এরপরে আমরা নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফকে ক্লাস দিয়ে কালার ব্লু করেছি। এরপরে কিছু প্যারাগ্রাফকে কালার দিয়েছি অরেঞ্জ, আর আইডিটা আমরা কেটে দিচ্ছি, আইডিটা আমাদের এখন প্রয়োজন নেই। এখন চাচ্ছি এই যে আমরা 3টা ব্লু এখানে নিয়েছি, এই 3টা ব্লুর মধ্যে থেকে প্রথম 2টাই শুধুমাত্র বোল্ড হবে আর শেষেরটা বোল্ড হবে না। তো এই ক্ষেত্রে আমরা একই পদ্ধতিতে ক্লাসের মধ্যে স্পেস দিয়ে আরেকটা ক্লাস নিতে পারি। আমরা কি ক্লাস নিতে পারি? বোল্ড নামে ক্লাস নিতে পারি, আমাদের ইচ্ছা। তো এখানে আমরা আমাদের সুবিধা মতো বোল্ড নামে একটি ক্লাস নিলাম। এখন যদি আমরা এই বোল্ড ক্লাসকে আমরা যদি ডিক্লেয়ার করি যে এটার ফন্ট ওয়েট হবে বোল্ড, দেখুন আমরা ফন্ট ওয়েট কি দিলাম, বোল্ড। এখন কি হবে, শুধুমাত্র প্রথমটাকে আমরা বোল্ড দিয়েছি, আমরা চাইলে দ্বিতীয়টাকেও বোল্ড করতে পারি। তার মানে এখন কি হবে, যে এই 3টার রং তো নীল হবেই, পাশাপাশি প্রথম 2টা মোটাও হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন এই নীল 2টার মধ্যে প্রথম 2টা মোটা হয়েছে, কিন্তু শেষেরটা কিন্তু চিকনি আছে। তো আমরা বুঝতে পারতেছি যে ক্লাস একটার মধ্যে একটা ইউজ করা যায়, কিন্তু আইডি যেটা আমরা গত পর্বে দেখেছি ওইটা কিন্তু একটার মধ্যে একটা দিলে কাজ করবে না। সো এই ক্ষেত্রে ক্লাসের এই সুবিধাটা আছে, ঠিক আছে। এবং শুধু তাই না, আমরা যদি চাই এই প্যারাগ্রাফটা যেটার রঙও নীল না, যেটা অরেঞ্জও না, যেটা কোনো ক্লাসে দেওয়া নেই, শুধু এইটা বোল্ড হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকেও সিঙ্গেলভাবে ক্লাস দিয়ে বোল্ড করতে পারি এবং এতে করে এই প্যারাগ্রাফটা শুধুমাত্র বোল্ড হবে। দেখুন এই যে এই প্যারাগ্রাফটা অনলি বোল্ড হয়েছে। সো এইভাবে আমরা ফ্লেক্সিবলভাবে আমরা ক্লাসের মধ্যে ক্লাস নিতে পারি, তারপর যে কোনো এলিমেন্টকে আমরা ক্লাস দিয়ে আমরা ইউজ করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে এই কাজগুলো করবেন, এবং সিএসএস এর এটাই হচ্ছে মেইনলি বেসিক। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, বাকিটা আপনি এমনিতেই করতে পারবেন। সো আপনাকে তত একটা পরিশ্রম করতে হবে না এর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।